নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে দীপার মনটা খালি বলছে যে এই জায়গাটা এরকম কেন, এই জায়গাটা এখানে স্ট্রেচার পড়ে আছে, এখানে মাটিটা এরকমভাবে উঁচু কেন, এই জায়গাটা এরকম। তখন সেখান দিয়ে অবিনাশটা কিন্তু চলে গেছে। দীপা যেতে গিয়ে দেখছে মাটির জায়গাটা যেন নড়ছে, মানে যেন নিচ থেকে কেউ কোনো ঠেলা মারছে, এরকম টাইপের একটা ব্যাপার। তো বলছে কী ব্যাপার, এই জায়গাটা এরকম কেন হচ্ছে। তখন কিন্তু ডাক্তারবাবু করে ওই জায়গাটা খুঁড়ছে। দীপা কিন্তু সেই জায়গাটা হাত দিয়ে দিয়ে মাটি সরাচ্ছে। এবার অবিনাশরা আসে, বলে এটা কী করছেন দীপা? কৃষ্ণ বলছে মা এটা কী করছেন আপনি? বলছে কোনো হেল্প লাগলে আমাদের বলুন, আপনি কী করছেন? দীপা কিন্তু তবুও ওরকমভাবে মাটি উঠিয়ে যাচ্ছে, বলছে ডাক্তারবাবু এখানে আছে, ডাক্তারবাবু এখানে আছে, তাই বলছে। ওদিকে সোনার পিছনে মাসিতে খুব ক্যাটার ক্যাটার করছে। তো রূপা বলছে খবরদার যদি ওর পেছনে ওকে বকাবকি, মানে এত যদি বকাবকি করেছো ওকে, বলে ও বাবা এই মেয়েটার জান তো এর উপরে, মানে ইসকে উপর বাস্তি এরকমভাবে বলছে আর কি। তখন বলছে যে নিয়ে যাও, ওই সোনাকে বলছে নিয়ে যাও ওকে, আর এই গড়িবালি কবি নিয়ে যাও, যদি বেশি ফটর ফটর করে তাহলে মার দে না, এরকমভাবে বলছে আর কি। এবার গুন্ডাগুলো কি করে, সোনা রূপা দুজনকেই ধরে নিয়ে চলে যায়। তো দীপা কিন্তু এবার খুঁড়তে, মানে হাত দিয়ে সরাতেই থাকে। এবার দীপার কথা অনুযায়ী অবিনাশরাও কিন্তু খুঁড়তে থাকে। এবার খুঁড়তে খুঁড়তে দীপা হঠাৎ করে পায়ের আঙুল দেখতে পায়। তখন বলছে ডাক্তারবাবু বলে চিৎকার করে ওঠে। তখন তো অবিনাশরা ভাবে নিশ্চয়ই আছে এর মধ্যে। তখন ওরাও ভালো মতো খুঁড়তে শুরু করে। এবার সবাই মিলে সরাতে সরাতে কিন্তু সূর্যকে দেখতে পেয়ে যায়। দীপার তো সব অবাক হয়ে যায়, ডাক্তারবাবু বলে চিৎকার করে ওঠে। তখন ওকে ধরে ধরে ওঠাচ্ছে আর কি, মাটিগুলো সরিয়ে। তখন দীপা পালসটা চেক করছে, বলছে হ্যাঁ পালস আছে। ডাক্তারবাবু ঠিক আছেন, ডাক্তারবাবুকে আমরা খুঁজে পেয়েছি, এবার সোনারূপাকে আমাদেরকে খুঁজতে হবে, তাই বলছে। আর বলছে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে, অবিনাশটা বলছে। তখন সূর্যকে ধরে ধরে কিন্তু হসপিটালে নিয়ে চলে যায়। এদিকে সূর্যকে কিন্তু গাড়িতে বসায় দীপারা। আর দীপা বলছে ডাক্তারবাবু এখন ঠিক আছেন, আমাকে সোনারূপাকে বাঁচাতে যেতে হবে, যে করে হোক ওখানে ওখানে আবার ঢুকতে হবে আমাকে। অবিনাশ বলছে পাগল হয়ে গেছেন নাকি, ওখানে ফোর্স ছাড়া ঢোকা যাবে না, পুলিশরাও পর্যন্ত ওদেরকে কিছু বলে না, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। বলে কোনো মা তার সন্তানকে এইভাবে বিপদের মধ্যে ছেড়ে কারোর আশার অপেক্ষা করতে পারবে না, আমি পারবো না, আমাকে যেতেই হবে, ডাক্তারবাবু থাকলো আপনি দেখে রাখুন। এই বলে দীপা কিন্তু চলে যায়। এবার অবিনাশটা কি করবে, দীপা তো কোনো কথা না শুনে চলে গেল। তখন অবিনাশ গাড়ির ড্রাইভারকে ডাকছে, বলছে এই যে পেশেন্ট থাকলো, আপনি কিন্তু গাড়িতেই থাকবেন, যাতে পেশেন্ট কোথাও চলে না যায়, আমরা আসছি। এই বলে অবিনাশ আর কৃষ্ণ কিন্তু সূর্যকে ওইভাবে গাড়িতে একা রেখে চলে যায়। এদিকে সোনা আর রূপাকে কিন্তু একটা জায়গায় ধরে এনেছে, মানে ওইখানে আরেকটা ঘরে, এখানেই নাকি ওদেরকে বেঁচে দেবে। তো বাইরে থেকে ক্লায়েন্ট মানে এসছে আর কি, বিদেশ থেকে লোক এসছে, তাদেরকে দেখানো হচ্ছে। তো রূপা বলছে একদম টাচ করবে না, সোনা বলছে একদম টাচ করবে না, বলে যাচ্ছে বলে যাচ্ছে। তাও কিন্তু উনি সোনাকে টাচ করার চেষ্টা করেন। রূপা তখন একটা ধাক্কা মারে। আর সোনা কিন্তু সমানে তার মাকে দোষ দিয়ে যাচ্ছে, বলছে এই সব কিছু নাকি তার মায়ের জন্য হচ্ছে। রূপা বলছে এখনো তুমি মাকে দোষ দিয়ে যাবে, বলে তা না তো কি, তুমি এখনো মাকে মহান ভেবে যাও, আমার কাছে তো মাই দোষী, মার জন্য এই সমস্ত কিছু আজকে হচ্ছে। তো এই বলে যাচ্ছে। এবার ওই লোকটা যেহেতু রূপাকে মানে সোনাকে টাচ করে ফেলেছে, সেহেতু রূপা এবার কি করে, একটা ধাক্কা মারে আর ওদিক থেকে গরম খুন্তিটা নেয়, আর নিয়ে কিন্তু এবার সব কটাকে পিটাতে থাকে। তোদেরকে বলেছিলাম না টাচ করবি না, বলেছিলাম না, তোদের এত বড় সাহস, বারণ করেছিল না ও, এত বড় সাহস। মাসি শুদ্ধ সবাইকে কিন্তু খুন্তি দিয়ে পিটাচ্ছে, গরম খুন্তি দিয়ে। আর সোনা শুধু তো দোষ লাগাতেই পারে, সোনা ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো সাহায্যও করছে না। এবার কি হয়, পাশে লঙ্কার গুঁড়ো দেখতে পেয়েছে রাখা আছে, রান্না হচ্ছে তো পাশেই লঙ্কার গুঁড়ো রাখা আছে। এবার সোনা মানে সোনাকে বলছে রূপা চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে সোনা, আর এই লঙ্কার গুঁড়োগুলো সবার চোখে ছিটিয়ে দেয়। এবার তো সবার চোখ জ্বালা করতে শুরু করে। তখন রূপা সোনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, মানে পালিয়ে যায় আপাতত। আর এদিকে রুডিকে তার মা গাড়ি করে নিয়ে যাচ্ছে, বলে এই তোমার কাজ হচ্ছে, এই তোমার নমুনা, তুমি এই কাজ করেছো, খুব মহান কাজ করেছো তুমি। বলে কেন, আমি তো জিন্দা পুঁতে দিয়েছি, ওই যে বলে না টিভি সিরিয়ালে যে জিন্দা গার্দুগা, তো আমি একদম জিন্দাই পুঁতে ফেলেছি। বলে হ্যাঁ হ্যাঁ তুমি এমন পোতা পুঁতেছো যে একদম দীপা সেনগুপ্ত গিয়ে একদম মাটি খুঁড়ে বের করে ফেললো সূর্যকে। আমার কথা না শুনে চললে না এই অবস্থাটাই হয়, তাই বলছে। রুডি এবার বলছে এবার কি হবে মম, বলে কি হবে আর, ওই সোনারূপাকেও দীপা খুঁজে পেয়ে যাবে আর আমাদের সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। তখন রুডি বলছে না, এটা আমি কিছুতেই হতে দেবো না। ড্রাইভারকে বলছে গাড়ি থামাও। এবার গাড়িটা থামানোর পর নিজে গাড়ি থেকে বেরিয়ে চলে যায়, না জানি এবার কি করার প্ল্যান করেছে কে জানে। এবার সোনার রূপা কিন্তু পালাতে পালাতে একটা জায়গাতে আসে। এবার এখানে এসে কিন্তু ওই যমুনাবাই আর তাদের দলবল গুন্ডাগুলো সব ওদেরকে ঘিরে ফেলে। এবার কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, বলে আমাদেরকে পালাতেই হবে, নাহলে এরা আমাদেরকে এখান থেকে নিয়ে বেঁচে ফেলবে, বেঁচে দেবে। আর ওদিকে দীপাও কিন্তু খুঁজতে খুঁজতে সেই জায়গাতেই চলে এসছে। কিন্তু কি করবে, খবর পেয়েছে মানে ওখানে যমুনাবাইকে দৌড়ে দৌড়ে যেতে দেখেছে। তখন বুঝতে পেরেছে নিশ্চয়ই সোনারূপা পালিয়েছে। এবার আমি কি করব, কি করে খুঁজে পাবো। তখন ওখানে দেখছে রাধাকৃষ্ণ সেজে কেউ নাচ করছে। তাদেরকে দেখে দীপার মাথায় একটা বুদ্ধি আসে।
কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যখন সোনা রূপাকে তোড়জোড় করে নিয়ে যাচ্ছে গুন্ডাগুলো, তখন দীপা কিন্তু সেখানে মা কালী রূপে চলে আসে। আর সেখানে গুন্ডাদেরকে প্রত্যেককে মারতে থাকে। গুন্ডারা তো দেখে প্রায় ভয় পেয়ে যায়। যমুনাবাইও দেখে অবাক হয়ে যায়, হচ্ছেটা কি। সোনারূপা দেখে একটু স্বস্তি বোধ করে, তারা তাদের মাকে চিনতে পারে। এবার বাকি গুন্ডাগুলোকে কিন্তু খুব মারছে, দীপার সাথে কিন্তু কেউ পেরে উঠছে না। ওখানে যারা লোকজন গণপতি বাপ্পার পুজো উপলক্ষে ঢাকঢোল সব বাজাচ্ছিল, তারাও কিন্তু বলে এই তো মা স্বয়ং এসছেন শত্রুদের নাশ করতে, বাজাও বাজাও, এই বলে তারা কিন্তু আনন্দেই বাজনা বাজাচ্ছে। আর সেই বাজনার ইয়েতেই কিন্তু এদিকে দীপা কিন্তু গুন্ডাদেরকে একদম মেরেই চলেছে, কেউ কিন্তু তাদের সাথে পেরে উঠছে না। যখনই সোনারূপার কাছে আসছে তাদের কোনো ক্ষতি করতে, সেখানে এসেও দীপা কিন্তু তাদেরকে মারছে। এই করতে করতে কিন্তু রূপা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সোনা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে রুডি কিন্তু পেছন থেকে চলে এসেছে সোনার ঠিক পেছনে, আর সোনাকে ধরে নিয়েছে পেছন থেকে। সোনা বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও কেউ বাঁচাও। তার মা তো ওদিকে লড়ে যাচ্ছে, রূপাও কিন্তু লক্ষ্য করেনি, তার চিৎকারও কেউ শুনতে পাচ্ছে না। তখন বলছে, মানে রুডি পেছন থেকে বলছে কেউ বাঁচাতে আসবে না, মা বাঁচাতে আসবে না তোকে, তাই বলছে। তখন বলছে সত্যি তো মা আমাকে বাঁচাতে আসছে না, ওই একই ছোটবেলা থেকে একই কথা, মা আমাকে বাঁচাতে আসছে না, মা আমাকে বাঁচাবে না। তখন বাবা বাবা বলে ডাকছে, জোরে জোরে বাবা বাবা বলে ডাকছে, বাবা বাঁচাও বাবা বাঁচাও। আর ওদিকে গাড়িতে বসে সূর্য কিন্তু এই বাবা ডাকটা শুনতে পেয়েছে, গাড়ি থেকে নেমে পড়ে। বাবা ডাক শুনে যেন তার মনে একটা, শরীরে একটা আলাদাই শক্তি জেগে ওঠে। আর ছোটবেলায় যে সোনা তাকে বাবা বলে ডাকতো, সেই ছোটবেলাকার কথা কিন্তু মনে পড়ছে। তখন কিন্তু দৌড়ে সেই গুন্ডাগুলোর কাছে চলে যায়, আর রুডির কাছে সবার আগে গিয়ে রুডিকে এমন একটা মার মারে, রুডি একদম উল্টে থেকে যায়, আর মানে অজ্ঞান হয়ে যায় সঙ্গে সঙ্গে। কিন্তু ওই অবস্থাতেও কিন্তু গুন্ডাগুলোকে ইশারা করে দেয়, এই যা যা মার মার, এরকম একটা ব্যাপার। তো এবার সূর্যের মধ্যে এমন এক শক্তি জাগরিত হয়েছে যে সূর্যের সাথে কিন্তু কেউ পেরে উঠছে না। ওই অসুস্থ শরীরেও সূর্য কিন্তু রুডিকে মেরে একবারে অজ্ঞান করে দিয়েছে। আর বাকি গুন্ডাদের সাথে প্রচুর পরিমাণে লড়াই করে যাচ্ছে, গুন্ডাগুলো কেউ কিন্তু সূর্যের সাথে পেরেই উঠছে না। রূপা তার বাবাকে এই অবস্থাতে লড়তে দেখে অবাক হয়, ওদিকে দীপাও কিন্তু সূর্যকে দেখেছে, আর সূর্যকে এই অবস্থায় এতটা লড়াই করছে, আবার ফ্যামিলির জন্য লড়াই করছে, ফ্যামিলিকে বাঁচাচ্ছে, এটা দেখে কিন্তু দীপা খুব খুশি হয়। মনে মনে বলছে, ডাক্তারবাবু আপনি আমাকে চিনতে পারলেন না, কিন্তু আপনার মন আমাকে চিনতে পেরেছে। আপনি আজকে আপনার অজান্তেই আপনার পরিবারকে আবারও বাঁচাচ্ছেন, তাই বলছে। ওদিকে সূর্য তো বাঁচিয়ে নেয়। এবার সোনা তো বাবা বাবা বলে বাবাকে জড়িয়ে ধরে। তখন ওদিক থেকে দেখা যাচ্ছে পিছন থেকে আবার রুডি উঠে এসেছে, এসে এমন এক ইঞ্জেকশন মেরে দেয় সূর্যের গলায়, সূর্য হয়ে যায় অজ্ঞান। আর সোনার মুখ চেপে ধরে নেয়, আর দুজনকেই কিন্তু ওখান থেকে রুডি আর তার দলবল ধরে নিয়ে চলে যায়। আর রূপা আর দীপা ওখানেই থাকা সত্ত্বেও কিন্তু তাদের এইদিকে একদম লক্ষ্য যায় না। ওদিকে দীপা, অবিনাশ পুলিশ নিয়ে এসছে, তো পুলিশকে বলছে নিয়ে যান এদেরকে, এরা মেয়েদের সম্মান করতে জানে না, মেয়েদেরকে দিয়ে এরা ব্যবসা করাচ্ছে, সবকে নিয়ে যান, আর দেখবেন যাতে মেয়েরা একটা সুস্থ জীবন পায়। আর এদিকে যমুনাবাইকেও নিয়ে যেতে বলছে। তো সবাইকে মানে নারী পাচারকারীর অপরাধে সবাইকে ধরিয়ে দেয় দীপা। ওখানে মেয়েরা তো দীপাকে ধন্যবাদ জানাচ্ছে যে আপনার জন্য আবার আমরা একটা নতুন জীবন ফিরে পেলাম। তখন মেয়েদেরকে আলাদাভাবে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে বলছে যমুনাবাই অর্গ্যানও পাচার করতো, এমনকি জিন্দা মানুষকে মারতেও দুপা পিছু পা হতো না আর কি। এইভাবে জিন্দা মানুষদের মেরে মেরেও অর্গ্যানটা পাচার করতো, এরকমভাবে বলছে আর কি অবিনাশ। আর বলছে নিয়ে যাও সবাইকে, এই বলে পুলিশ ফোর্স কিন্তু তাদের পুরো একদম দলবলকে তুলে নিয়ে চলে যায় যমুনাবাই সহ। এদিকে দীপা কিন্তু দেখছে যে সোনা রূপাকে, মানে সোনাকে আর সূর্যকে কোথাও দেখতে পাচ্ছে না। বলে কি কি হলো, কোথায় গেল ওরা। ওদিকে কুন্তলা চলে এসছে গাড়ি নিয়ে, আর সোনাকে যে গুন্ডা ধরতে আসছে, বাহানা, এই কে তুই কে, একদম ঠাস ঠাস করে চড় মারছে, এই যা যা, কে তুই কে, ছাড় ওদের, এই বলে গুন্ডাটা পালিয়ে যায়। মানে ফলস মারছে তো, ওরই তো লোক। এবার রুডি ধরে নিয়ে এসছে, বলে এই কে তুই কে, রুডিকে ইশারা করছে পালা পালা। এদিকে রুডিও পালিয়ে যায়, মানে এমন ভাব দেখাচ্ছে যেন ওই একদম গুন্ডাদেরকে মেরে ভাগিয়ে দিল আর সূর্যদেরকে বাঁচাতে চলে এসছে একদম মেন টাইমে, এমনটাই দেখাচ্ছে। বলে এই আমি ভাবলাম সূর্যের ট্রিটমেন্টটা হয়ে যাবে আলাদা শহরে, আর এখানে কি হচ্ছে, তোমার মাটা না সব জায়গায় পৌঁছে যায় একদম, এরভাবে বলছে। আর এই মেয়ে বলছে যে হ্যাঁ ঠিকই তো, মা তুমি আমাকে আজও বাঁচাতে এলে না, তুমি রূপাকে বাঁচাতে এলে, তুমি আমাকে বাঁচাতে এলে না, এইভাবে বলছে, যেন ওর জ্ঞান বুদ্ধি কোনো কিছুই নেই, যে রূপাই তোমার কাছে প্রায়োরিটি। এদিকে রূপা কিন্তু হিংসুকুটি করে পারে তো ওর জন্য জানও দিয়ে দেয়, আর এদিকে এনার এক রূপ চেঞ্জই হয় না। যাই হোক, বলছে যে রূপাই তোমার কাছে প্রায়োরিটি, রূপাই তোমার কাছে সব, এই বলে কিন্তু কুন্তলার কথা মতো গাড়িতে উঠে পড়ে, বাবাকে উঠিয়ে নেয়। মানে যেই কুয়ো থেকে বেরালো সেই কুয়োতে গিয়ে আবার ঝাঁপ মেরে দিল। আমি বিপদে পড়লাম আর তোমার চোখেও পড়লো না। দীপা তো চিন্তায় পড়ে গেছে খুব, যে আর তো খুঁজে পাচ্ছে না, এত কষ্ট করে বাঁচানো হলো, কি লাভ হলো, আবার তো সেই কোথায় চলে গেল কে জানে। আর এখানে কিন্তু আজকের পর্ব
শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। সবাই ভালো থাকবে। টাটা।